গুমের অভিযোগে শেখ হাসিনা কামাল সহ 25 জনের বিরুদ্ধে মামলার আবেদন। কোথায় পালালেন কাদের, বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। এদিকে শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা বানোয়াট, দাবি জয়ের। ডিবি হেফাজতের সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান। জানাবো শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো 6 দফা দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুমের অভিযোগে শেখ হাসিনা কামাল সহ 25 জনের বিরুদ্ধে মামলার আবেদন। গুমের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাবের ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত 25 সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন 185 দিন গুম থাকা ভুক্তভোগী আইনজীবী। এই আইনজীবীর দাবি, বিএনপি নেতা সালাউদ্দিনের সঙ্গে তাদের গুম করা হয়, তাদের চোখ বেঁধে এক কক্ষে রাখা হয়। কোথায় পালালেন কাদের, বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেছেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন? এখন ঠাকুরগাঁওয়ে আছি। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমরা পালাতে জানি না, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরবো, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা বানোয়াট, দাবি জয়ের। সম্প্রতি দেশ বিদেশে গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্সে স্ট্যাটাস দিয়েছেন। জয় লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতে অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে জয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারেও তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দেন। ডিবি হেফাজতের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। এরপর তারা এই দুইজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি মামলা হত্যা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পালাতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার উপর বসেছিলেন সালমান এফ রহমান। নিউ মার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ কর্মকর্তাদের বক্তব্য,
প্রস্তাব অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয় যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। পুলিশ কর্মকর্তারা বলছেন, থানায় নিয়ে আসার পর এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তখন আরো নিশ্চিত হয়ে বলা যাবে তারা কিভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন। রাজধানী নিউ মার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কি কি আইনি প্রক্রিয়া নেওয়া হবে তখন জানা যাবে। উল্লেখ্য, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রীরা গা ঢাকা দেন, কেউ কেউ আবার এর আগে দেশ ত্যাগ করেন। এছাড়া ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হলেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ.কে.এম. মিজানুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণে তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিনি মিনিটের ফোন আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন, 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। মোহাম্মদ জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি অর্থাৎ মনোবল হারাবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন থাকেন। 6 দফা দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিক্ষোভ। 6 দফা দাবিতে বাংলাদেশ সচিবালয় বৈষম্য বিরোধী কর্মচারী সংগঠনের ব্যানারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরীর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন 10ম থেকে 20তম গ্রেডের একদল কর্মচারী। দুপুর 12:30 থেকে সচিবালয় সিনিয়র সচিবের দপ্তরের সামনে এসে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এ সময় নিজ কক্ষে অবস্থান করছিলেন সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। বিক্ষোভকারীদের 6 দফা দাবি, বাংলাদেশ সচিবালয়ে নিয়োজিত সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীত করে উপসহকারী সচিব পদনাম দিতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী 7 বছরে ফিটার হওয়ার সঙ্গে সঙ্গে পদোন্নতি দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে, যা বিভিন্ন ক্যাডারে ইতোপূর্বে করা হয়েছে। 11 থেকে 16 গ্রেডের কর্মচারীদের পদনাম অতিরিক্ত অর্থাৎ সহকারী সচিব করতে হবে। 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের পদনাম সচিবিক সহায়ক করতে হবে। সচিবালয় ভাতা চালু করতে হবে, অর্থাৎ যা বিভিন্ন দপ্তরে অর্থাৎ বিভাগে বিদ্যমান আছে। বৈষম্যহীন 9ম পে স্কেল অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ পে স্কেল ঘোষণা হয়েছিল 2015 সালে, যা আজ প্রায় 10 বছর অতিক্রম করছে। উল্লেখ্য যে কর্মচারীদের স্বাধীন মতামত প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রদানে বাধা প্রদানের জন্য জারি করা উল্লেখ্য যে কর্মচারীদের স্বাধীন মতামত প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রদানে বাধা প্রদানের জন্য জারি করা 144 ধারা এবং আইসিটি আইন, সাইবার ক্রাইম আইন প্রত্যাহার করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।